আসসালামু আলাইকুম আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দূরে কিংবা কাছে যেসব আপুরা আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো সকালে ঘুম থেকে উঠে আমার অন্যান্য কাজগুলো বাকি ছিল, তো কিছু জিনিস আমার প্রয়োজন ছিল যেগুলো খুবই দরকার ছিল, তো সেগুলো আমি যেয়ে নিয়ে আসলাম। তো এদিকে আজকে রান্নাও বাকি ছিল, তো ধীরে ধীরে করে এগুলো গুছিয়ে নিচ্ছি। তো আমি রান্নার জন্য আগে তো যাই হোক, একে একে আমি এগুলো গুছিয়ে আমার এখনও সকালের কাজকর্ম আজকে একটু দেরি হয়ে গিয়েছে। যেদিন বাহিরে যাই সেদিন একটু দেরি হয়, কারণ দেখা যায় এগুলো এনে আবার একটু টুকিটাকি এগুলো গুছিয়ে নিচ্ছি। তো এই আর কি, তারপরে রান্নার পর্ব শুরু করব। তো আগে ভাগে আমি ভাত আর ডালটা করে রেখেছি, তো শুধু তরকারিটা রান্না করব। তো যাই হোক, তো কাছে আশেপাশেই সবজি পাওয়া যায়, তেমন একটা সমস্যা হয় না। দেখা যায় আশেপাশেই নিয়ে এগুলো পাওয়া যায়, তো আমি এগুলো এনে এগুলো গুছিয়ে নিচ্ছি। ঘরের আসলে কাজকর্মের কোনো ধরাবাঁধা নিয়ম থাকে না। যখন যেটা প্রয়োজন হয় সেটাই করতে হয়, আর এটাই স্বাভাবিক। কারণ দেখা যায় অনেক সময় আমি ঘুম থেকে উঠে আমার অন্যান্য কাজগুলো করি, আবার অনেক সময় দেখা যায় আমি সকালে নাস্তা খাওয়ার পরেও রান্না বসিয়ে দিই, কিন্তু আমাদের এই জায়গায় একটু গ্যাসের সমস্যার কারণে হয়তো একটু দেরি হয়। গ্যাসের সমস্যার কারণে রান্না করতে একটু সময় লাগে। তো এই আর কি, তো দেখা যায় 3টার সময় গ্যাস আসে, তো এই জন্য আমি খুব বেশি রান্না হয় না, যদিও শুধু আমার খুব মানে দ্রুত যেভাবে কাজ করা যায় সেটাই চেষ্টা করি, এই আর কি। তো আমার এগুলো দেখা যায় যেগুলো বেশি নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে দেখা যায় সব কিছু একসাথে অনেক সময় দেখা যায় কিছু কিছু জিনিস শেষ হয়ে যায়, সেগুলো আবার কিনতে হয়। তখন আবার বিশেষ জরুরি, যেমন ঘরে যেগুলো দরকার, তো সেগুলো না আনলেও নয়। তো এভাবে করেই সকালবেলা ঘুম থেকে উঠে সব সময় নাস্তা বানাতে পারি না, যেহেতু আগেই বলেছি এখানে গ্যাসের সমস্যা। তো দেখা যায় অনেক সময় নাস্তা কিনেও আনি, পাউরুটি হোক বা পরোটা হোক বা যেটাই হোক কিনে আনতে হয়। তো এটাও করতে হয়। আবার অনেক সময় যদি রাতে হয়তো প্রসেসিং করে রাখলে সকালবেলা ভাজতেও সমস্যা হয়। তারপরে এভাবে করেই ম্যানেজ করে চলতে হয়, এটাই আর কি, কি আর করা। তো আমার রান্নার কাজ রয়ে গেছে, তাই আমি এগুলো দ্রুত করে গুছিয়ে নিচ্ছি। এগুলো গোছানোর পরে রান্না করব। তো আমি আগে ভাগেই পেঁয়াজ আমি 2 দিনের বা 3 দিনেরটা কেটে রাখি, কেটে বক্স করে রাখি। পেঁয়াজ কাঁচামরিচ কেটে রাখলে সুবিধা হয় আর কি, রান্নায় সুবিধা হয়। তো এখানে আমি লইটা শুটকি নিয়েছি, আজকে লইটা শুটকি দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করব। এখানে শুটকিগুলোকে হালকা টেলে নিচ্ছি। তো আমি আগেই বলেছি আমি পেঁয়াজ কাঁচামরিচ রসুন এগুলো কেটে নিয়েছি। তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে তেল দিয়ে কিছুটা হালকা লাল করে নেব। তো এইভাবে করে এখন রান্নাটাও করে নেব, কি আর করা, রান্না তো করতেই হবে। আর ভাত ডালটা কিছুটা আগে ভাগে অল্প আঁচেই করে নিয়েছি, যদিও সময় লেগেছে, তারপরও এটা আগে রেখেছি। কারণ যখন গ্যাস কম থাকে তখন ভাতটা দেখা যায় আগে পানিটা বসিয়ে দিতে হয়, পানিটা বলক আসার পরে চালটা ধুয়ে তারপরে দিতে হয়, তাহলে একটু দ্রুত হয় আর কি, এই আর কি। তো যাই হোক, আমি আবার একটু ঝাল বেশি খাই, তো এখানে শুকনো মরিচও দিয়ে দিলাম। কারণ দেখা যায় কাঁচামরিচ এখনকার একটু ঝাল লাগে না, ঝাল লাগলেও আপনি দেখা যাবে কাঁচামরিচের মধ্যে 2-1টা হয়তো ঝাল বেরোবে, খুব কম ঝাল হয়। আর তবে ফ্লেভারটা ভালো আসে, কাঁচামরিচ ফ্লেভারের জন্যই দেওয়া হয়। তাই আমি একটু শুকনো মরিচ অ্যাড করে নিলাম, যাতে একটু শুটকিটা ঝাল ঝাল হয়। আর শুটকি সাধারণত ঝালই ভাল লাগে। তো আমি এখানে হলুদ মরিচ আর লবণ ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে নিয়েছি।
তো আমি আসলে দেখা যায় ঝালটা একটু বেশিই খাই। দেখা যায় আপনি দেখবেন ভর্তাগুলোতে একটু ঝাল বেশি না দিলে ভালো লাগে না। ভর্তা হোক বা চচ্চড়ি হোক যেটাই হোক। আর অন্যান্য অন্যান্য রান্নায় আমি বিশেষত কাঁচামরিচের ঝালটাই ব্যবহার করি। কারণ আমি ঝাল আ তেমন একটা অন্যান্য তরকারিতে দেখা যায় কাঁচামরিচের ঝালেই হয়ে যায়। তবে দেখা যায় শুটকির ভর্তা, তারপরে শুটকি দো পেঁয়াজেতে আমি একটু শুকনা মরিচটা ব্যবহার করি। আর ভর্তা আরকি দেখা যায় ভালো লাগে। তো আপনি দিতে পারেন না, আবার অনেক সময় তরকারিতেও ব্যবহার করি। যদি দেখা যায় কাঁচামরিচটা একেবারে ঝাল না হয়, এইজন্য দেই আরকি। আর যেহেতু আমি ঝাল পছন্দ করি। ঘুম থেকে উঠে আমি সকালবেলা আ মানে আপনি যখনই ঘুম থেকে উঠবেন দেখা যাবে ঘরের কাজকর্ম শুরু এই আরকি। সকালবেলা উঠলে আরকি ঘরের কাজকর্মগুলো খুব সহজে করা যায়। আর দেরি করে উঠলে কিভাবে যে সময় চলে যায় মানে বলাই যায় না। আর শীতের দিন আসলে তো আরও ছোট সময় হয়ে যায়, তখন আরও দ্রুত সময়টা চলে যায়। এখন তো তাও শীতের দিন এখনো আসার বাকি আছে কিছুদিন, খুব বেশি দিন নাই। তো যাই হোক এভাবে করেই সকাল থেকে কাজ করে নেই। তো এই আরকি। আর মশলাগুলো দিয়ে সামান্য পানি দিয়ে এখন এটাকে কষিয়ে নেব। তো শুটকিটাকে আমি ভালো করে টেলে গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। কারণ শুটকিতে প্রচুর বালু থাকে। তো সেটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হয়। তো শুটকিটাও এখানে কষে এসেছে। তো আমি এখানে বেগুন, আলু আগেভাগে কেটে রেখেছিলাম। ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি। তো তো এটা এখন কষে আসছে। তো আমি এখন এটাতে বেগুন, আলুটা দিয়ে দিব। আসলে মশলাটা ভালো করে কষলে ভালো লাগে। যে আমি মশলা সবসময় ভালো করে কষিয়ে নিই। শুটকিটা এখানে কিছুটা গলে আসছে। বেগুনের সাথে কিছুটা আলু দিয়েছি। আর এখন এটা ভালো করে নেড়ে-চেড়ে নিব। এই তো আজকে খুব বেশি রান্না নেই, শুটকি, ডাল, ভাত ব্যাস। আর এখনও আমি যখন রান্না করতেছি ৩টার পরেই দেখা যায়, তাও গ্যাসের পরিমাণ খুবই কম। তো মশলাটাকে ভালো করে সবসময় আমি কষিয়ে নিই। তো এখানে শুটকিটাও গলে আসছে। তো তখন আলুটাকে ছোট করে কেটে নিয়েছি। কারণ বেগুনটা একটু বড় সাইজ করেছি। আলুটা গলতে যেহেতু একটু সময় লাগবে। তো বেগুন তো খুব সহজেই গলে যায়। তো আমি এখানে পরিমাণ মতো পানি এড করে নিব। নিয়ে কারণ আর পানি দিব না। যতটুকু হয় এটার ভিতরেই এই চচ্চড়িটা হয়ে যাবে। আসলে আপনারা তো জানেনই সচরাচর শুটকি খেতে কার না ভালো লাগে। শুটকি আমার কাছে খেতে খুবই ভালো লাগে। যেকোনো খাবারই আমি আসলে হয়তো সেটা যেমনই হোক না কেন চেষ্টা করি ভালো করে রান্না করার। তো এই আরকি। তো এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি এটাকে ঢেকে দেব। তো শুটকি রান্না করতে খুব একটা সময় লাগে না। এই তো কিছুক্ষণ পরে চলে আসলাম। এই তো আমার এটা দেখুন পরিমাণ মতো। এটা যখন ঠান্ডা হবে তখন আরও। তো শুটকিতে সচরাচর তেমন একটা ঝোল খায় না। এটা চচ্চড়ি টাইপেরই হয়। হালকা সামান্য একটু মাখা, মাখা ঝোল থাকে আরকি, এই আরকি। তো যাই হোক আপুরা, আ এই তো ঝোল কিছুটা টেনে আসছে। যখন দেখবেন যে তেলটা উপরে ভেসেছে, এই তো আমার শুটকি রান্না শেষ। দূরে কিংবা কাছে যেসব আপুরা আমাকে দেখতে পাচ্ছেন, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।